দেখো রংটা দেখো, আর পিসটা দেখছো, আলুটা দেখো, ও একদম সুন্দর বড় বড় আলু। আর এই হচ্ছে মাটন, আর পিসটা দেখো সুন্দর পিস, আহা হা, এই দেখো বিউটিফুল। এইভাবে রান্না করে খাবে মাটন। এটা কেমন রান্না করব? বেশি কষানো না আর বেশি ঝোলও না। মানে এটা দিয়ে তো খাবো, আর কিছু আছে সঙ্গে? হ্যাঁ, চিচিঙ্গা আছে। ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে। চা খাচ্ছ? চলো রান্নাঘরে ঢুকলাম। এখানে চিচিঙ্গা দেখেছো তো, চিচিঙ্গা চিংড়ি মাছ বানানো হচ্ছে সুন্দর। চিচিঙ্গা মানে যেটাকে তোমরা খোপা বলো, আর এটা বসিরহাটি চিংড়ি, ঠিক আছে? দেখো, ওহো, চলো। আর এই দেখো মাটন, এখানে 1 কিলো 200 মটন আছে, আর পিসগুলো এরকম করেছি। আর এটা 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 নালি পিস, এই দেখো নালি পিস, আহা। চলো এটাকে রান্না করি এবার সুন্দর করে। আর কয়টা কাঁচা লঙ্কা, শুকনো মানে লাল লঙ্কা একটু পেস্ট বানিয়ে নেবো, আর সঙ্গে একটু টমেটো কেটে নিয়েছি, আলু আছে, পেঁয়াজ আছে, আদা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো একটু, আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে 1 কিলো 200 মাংস আছে, 4টে বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেবো, লালচে লালচে করে একটু ভাজবো। এই বাটিটার মধ্যে গোলমরিচের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, এমনি লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা, ধনে, জিরে, ওকে দিলাম, একটু নুন আর একটু গরম মশলা, একটু জল দিয়ে সমস্ত কিছু একটু গোলাবো। ঠিক এইভাবে মশলাগুলো, শুকনো মশলা যদি থাকে মানে গুঁড়ো মশলা থাকলে এইভাবে করবে, তাতে রান্নাটা খুব ভালো হয়। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গোলাবো। ওই 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 লালচে লালচে পেঁয়াজটা হয়ে এসেছে দেখো। এবার আদা, কাঁচা লঙ্কা এবং রসুন পেস্টটা দিয়ে দেবো। সব কিছু একটু ভালো করে নাড়বো, একটু কষাবো। গন্ধ বৌ বৌ মোমো করছে, ওই 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 ওই। এদিকে মটন টকবক 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 করে ফুটবে, আহা হা হা। রবিবার স্পেশাল, বাজারটা তো দেখিয়েছি, ইলিশ মাছ আছে, পমফ্লেট মাছ আছে, আর মটন। আজকে মটন, কাতলা আছে, কালকে কাতলা পাতোড়া হবে। তার জন্য কি আছে পাতোড়া, কিভাবে করতে হয় তার জন্য দেখো, কলা পাতা নিয়ে এসে রাখা হয়েছে, কে হবে পাতোড়া। আহা, এই হচ্ছে আমার রান্নাঘর। ওকে চলো রান্না করি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। দিয়ে দেবো 1.5খানা টমেটো। এরপরে মশলা এখন দেবো না। ও এটা কি জানো, এটা আমার খেতে খুব ভালো লাগে না, গুদ্দা গুদ্দা। এই দেখো, এই দেখো, এটাকেই বলে গুদ্দা। ও কে কে ভালোবাসো বলবে, আমার তো দুর্দান্ত লাগে, থল 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 থল। ওহো, চলো মটনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাই হিটে কষাবো, সব কিছু কষাবো হাই হিটে। কালারটা একটু যখন পরিবর্তন হবে তখন কি দিতে হবে আমি দেখাচ্ছি। দেখো মাংসটা রং পরিবর্তন হয়ে এসেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজ অনেকটা গলে এসেছে। এরপরে আমি এই মশলাটা দিয়ে দেবো। ওকে, হিট একটু আবার হাই দেবো, দিয়ে একটু কষাবো। আর এদিকে গরম জল বসাতে দিয়ে দিয়েছি, গরম জল দেবো আর কষাবো, গরম জল দেবো আর কষাবো। প্রেশারে একটা সিটি দিতে হবে, কারণ আমার একটু কাজ আছে, রান্নাটা আমার একটু তাড়াতাড়ি করতে হবে। ওকে, দেখো এই রান্নাটা রংটা দেখছে কি সুন্দর। আমি একটু ঘি ইউজ করবো, অল্প একটু ঘি দেবো, ব্যাস। এবার এটাকে আর একটু ভালো করে কষাবো। আহা, গন্ধে মোমো মোমো করছে গো। চলো একটু ঢাকা দিয়ে দিই। দেখো সুন্দর করে কষেছি, রংটা দেখো, পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। আর মাংসটা এত সুন্দর সফট হয়েছে কি বলবো তোমাদের। ওহো দেখো, আহা হা হা, নালি নালি। চলো গুদ্দাটা তো এখানে আছে, আর সিনার পিস আছে। এবার আমি
প্রেশার থেকে একটু হালকা জল দিয়ে দেবো, যেরকম যে যে গ্রাভি খাবে সেই অনুপাতে জল দেবে, আমি অল্প দেবো। ব্যাস, মাখা মাখা খাবো। গ্যাসটা হাই করে দিলাম, এই দেখো। ওকে, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা হাই করে একটু ফুটিয়ে নেবো, তারপরে প্রেশারে হালকা একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। দেখো এখানে একটু গরম মশলা, আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম। এবার সিনার পিসটা দেখো, সিনার পিস এবার একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। সিনার পিসগুলো দেখো, রসগোল্লা, এক একটা রসগোল্লা। আহা, ওই 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 চলো একটা সিটি দিই। দেখো একটা সিটি হচ্ছে, একটা সিটি হলেই আমি নামিয়ে দেবো। দেখো রংটা দেখো, আর পিসটা দেখছো, আলুটা দেখো, একদম সুন্দর বড় বড় আলু। আর এই হচ্ছে মাটন, আর পিসটা দেখো, সুন্দর পিস। আহা হা, এই দেখো, বিউটিফুল। এইভাবে রান্না করে খাবে মাটন, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। কেমন হলো রেসিপিটা অবশ্যই বলবে, আর এইভাবে খেয়ে আমাকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।